কলকাতার বুকে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকান। অভিযোগ, এই আইনি বৈধতা প্রাপ্ত দোকান থেকেই বেআইনি সরণি দিয়ে আগ্নেয়াস্ত্র থেকে বুলেট চলে যেত দুষ্কৃতীদের হাতে। কিন্তু সরকার অনুমোদিত অস্ত্রের দোকান থেকে বন্দুক বুলেট কোথায় চলে যাচ্ছে তা দেখা কি পুলিশের কাজ নয়? তারা কি নিয়ম মেনে নিয়মিত নজরদারি আদৌ করত? লালবাজারে আর্মস অ্যাক্ট সেকশন বলে একটি আলাদা বিভাগ রয়েছে, যাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে যে শহরের মধ্যে যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ডিলার রয়েছেন সেই দোকানে গিয়ে মাঝে মাঝে ভিজিট করা, তার রেজিস্টার খাতা খতিয়ে দেখা, শুধু তাই নয় স্টক মিলিয়ে দেখা। এখন এই কার্তুজ কাণ্ডের পর এই গোটা প্রক্রিয়া কি আদৌ ঠিকঠাকভাবে করা হয়েছিল, এই নিয়েই প্রশ্ন উঠছে। আইন বলছে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের দোকানে বুলেটের কনসাইনমেন্ট এলে সঙ্গে সঙ্গে তা খুলতে পারেন না দোকান মালিক বা কর্মচারীরা। কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের অফিসারের উপস্থিতিতে তা খুলতে হয়। কত অর্ডার হয়েছে, কত বাক্স বুলেট এসেছে তা সংশ্লিষ্ট পুলিশ অফিসারের সামনে মিলিয়ে দেখতে হয়। প্রত্যেক মাসের শেষে আর্মস অ্যাক্ট সেকশনের কাছে ক্লোজার স্টেটমেন্ট পাঠাতে হয় দোকান মালিককে। এরপর আর্মস অ্যাক্ট সেকশনে অফিসার দোকানে এসে ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখেন। শুধু কার্তুজ নয়, একেবারে যে আগ্নেয়াস্ত্র সেটাও কিন্তু বেআইনিভাবে দুষ্কৃতীদের কাছে পাঠানো হয়েছিল এবং সেক্ষেত্রে আরও এক কর্মচারী ভূমিকা সামনে আসার পরে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তদন্তকারীর এক্ষেত্রে যে বিষয়টা খতিয়ে দেখছেন যে কর্মচারীরা এই যে অপরাধ সেই অপারেশনে যুক্ত ছিলেন, তাহলে এই দোকানের যারা মালিক তারা কি গোটা বিষয়টা জানতেন নাকি তাদের না জেনে কোনো রকমভাবে তাদের মধ্যে কোনো গাফিলতি ছিল, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের তরফে কি আদৌ নিয়মিত ক্লোজার স্টেটমেন্ট মিলিয়ে দেখা হয়েছিল, নাকি পাসপোর্ট কাণ্ডের মতোই এক্ষেত্রে নজরদারিতে চরম গাফিলতি ছিল? সবকিছুই যখন যা আসছে সেটা ওদের জানাতে হচ্ছে পুলিশকে, যা বিক্রি হচ্ছে সেটা প্রতি মাসে চলে যাচ্ছে, তার রেকর্ড চলে যাচ্ছে, কাকে বেচেছি সবই চলে যাচ্ছে। স্টেটমেন্ট দিয়ে দিতে হয় প্রতি মাসেই, যে এতগুলো দিয়েছি, এতগুলো আছে, এতগুলোই আছে। পুলিশ মাসে মাসে চেক করে না বছরে? চেকিং তো করেই, এবার কখনো মানে ওদের টাইম অনুযায়ী ওরা এসে চেকিংটা করে। বুলেটের মতোই বন্দুক কেনাবেচার ক্ষেত্রে দোকান মালিকদের একাধিক নিয়ম মেনে চলতে হয়। দোকানে কতগুলি বন্দুক রয়েছে, কতগুলি পুরনো, কতগুলি নতুন, সব তথ্যের রেকর্ড বা ক্লোজার স্টেটমেন্ট রাখা বাধ্যতামূলক। আর এগুলোর নজরদারির দায়িত্ব পুলিশের। আমার মতে অস্ত্রশস্ত্র ব্যাপারটা যেহেতু অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং সাধারণ মানুষের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সমাজের শান্তি শৃঙ্খলার প্রশ্ন জড়িত আছে, সেই জন্য লাইসেন্স ইস্যুইং অথরিটিকে এই মেয়েটাকে শ্যালে কনভার্ট করা যেতে পারে, করে নেওয়া উচিত। এবং প্রায়শই এখানে সারপ্রাইজ ভিজিট করে তার স্টক ভেরিফিকেশন করা দরকার। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অস্ত্র বুলেট পাচার চক্রের পর্দাফাঁস করার পর নজরদারি কি জোরালো করা হবে? কোথায় কোথায় লুপহোল আছে, কিভাবে এটা প্লাগ ইন করা যাবে যাতে এটা ফার্দার এইরকম ইনসিডেন্ট না হয়, তার জন্য আমরা ডিটেলসে গিয়েছি। অ্যান্ড উইল ট্রাই টু এনশিওর দ্যাট अगेन দিস কাইন্ড অফ থিংস আর নট রিপিটেড। এদিকে এসটিএফ সূত্রে খবর, কার্তুজ কাণ্ডে কলকাতার আরও এক অস্ত্রের দোকান তাদের স্ক্যানারে রয়েছে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।